আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। একটু ব্যস্ততার জন্য বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি। প্রিয় ভিউয়ার্স আপুরা, আমি একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি আমি এই ছোট্ট বিজনেসটি করি, তো বুঝতেই পারছেন অনেক ব্যস্ত থাকতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে আমার বিজনেসে আমি কি কাপড় ও সুতা ব্যবহার করি সেটা একটু শেয়ার করব। আর কিছু ওড়না আমি ফিল্ডে ছেড়েছি, সাথে কিছু কাজও উঠে এসেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু ব্রাইট কটন শাড়ি এনেছি, সাদা, লাইট গোলাপি, লাল আর ইয়াশ কালারের। সাথে কিছু সুতাও আছে, বিভিন্ন কালারের সুতা। এগুলো হলো সুন্দরী গ্লেসি সুতা। এগুলো খুবই শাইনি হয় এবং এর কালার গ্যারান্টিও থাকে। প্রায় 5-6 কেজি সুতা আমি আনিয়েছি বাজার থেকে। আর এখানে কিছু ভয়েল কাপড়ও আছে। আমি অর্গানডি ভয়েল কাপড় দিয়ে কাজ করি। অনেকেই আছেন যারা টাইট কটন কামিজের কাপড় হিসেবে পছন্দ করেন না, একটু পাতলা হওয়ার কারণে। কিন্তু টাইট কটন পাতলা হলেও অনেক আরামদায়ক ও পিওর সুতির মধ্যে হয়। আর এই কাপড়ে তৈরি করা কামিজের মধ্যে আবার ইনারও পরতে হয়। অর্গানডি ভয়েল কাপড়, তারপর বেক্সি কটন, বেক্সি ভয়েল কাপড়গুলো অনেক সফট আর নরম হয়, আর এগুলো থেকে একটুও রং ওঠে না। এখানে আমি কামিজে ভয়েল কাপড় ব্যবহার করব, আর ওড়নাতে প্রাইড কটন শাড়ি কেটে নিয়েছি, ওগুলো ছাপ দিয়ে আমি ওড়নার জন্য রেডি করব। এখানে লাল ওড়নাতে আমি সাদা কালার সুতো দিয়ে কাজ করাবো। অলরেডি ওড়নাগুলো আমার ফিল্ডে চলে গেছে। ওড়নার চারপাশে আমি সাদা কাপড় দিয়ে আলাদা জোড়া দিয়েছি কাটওয়ার্কের জন্য। লাল কালারটা খুব সুন্দর একটা কালার, মানে মেরুন লাল টাইপের একটা কালার। এই কালারটা হলো সুন্দর একটা বিস্কিট কালার। ক্যামেরাতে কেমন একটা ফ্যাকাশে লাগছে কালারটা, কিন্তু এটা খুবই সুন্দর একটা কালার। এর পাশে কাঠক জোড়া দেওয়া হয়নি, কাজ শেষে দেবো ইনশাল্লাহ। একই ডিজাইনে আমি কমলা কালার কাপড়েও কাজ করাবো, ওই একই সুতা দিয়ে, সাদা কালার সুতা দিয়ে। এটাতেও কাটওয়ার্ক জোড়া থাকবে। তো এখন আমি ওড়নাগুলো স্যাম্পল উঠানোর জন্য দেখছিলাম যে আসলে সুতাটা ঠিক লাগছে কিনা। এখানে কমলা কালারের উপরে আমি সাদা সুতা দিয়ে কাজ করব, আর লালের উপরেও, লাল ওড়নাতেও আমি সাদা কালার সুতা দেব, এবং বিস্কিট কালারটার উপরে আমি লাল সুতা দেব। আশা করি অনেক সুন্দর হবে কাজ কমপ্লিট হওয়ার পরে। এখানে আকাশি কালার কাপড়ে লাখনৌ সেলাইয়ের একটি ড্রেস উঠে এসেছে। কামিজের সামনে পেছনে অল ওভার কাজ করা হয়েছে, হাতাতে ছোট করে কাটওয়ার্কের কাজ করা হয়েছে, আর খুবই সুন্দর হয়েছে। কালারটিও খুব সুন্দর, সামনাসামনি ড্রেসটি অনেক সুন্দর হয়েছে। আর এটি হচ্ছে ওড়না। ওড়নার চারপাশে কাটওয়ার্কের কাজ করা আছে সাদা কাপড় দিয়ে, আর ওড়নার দুই সাইডে চারটা করে বড় কলকা কাজ করে দেওয়া হয়েছে, আর মাঝখানে ভেতরে বেশ কিছু ছিটানো কাজ করা হয়েছে। আর এখানে আমি লাল ও বিস্কিট কালার কাটওয়ার্কের যে ওড়নাটি ফিল্ডে ছেড়েছিলাম ওটা উঠে এসেছে। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে ওড়নাটি, আমি বারবার দেখছিলাম। এটার জামাটিও 2-1 দিনের মধ্যে উঠে আসবে। আর কাজের ফিনিশিংটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ফুলের মধ্যে ডলারের কাজ করেও দেওয়া হয়েছে, এই যে দেখুন। আর এখানে কাঁথা স্টিচ ভরা সেলাই দিয়ে এই টু পিসটি করা হয়েছে। কালারটি হলো ডিপ কমলা কালার, মাল্টি কালার সুতা দিয়ে এর কাজ করা হয়েছে। সূর্যমুখী ফুলের ডিজাইনে কি সুন্দর লাগছে বলুন। আর এটা হলো কামিজের হাতার অংশের কাজ, এই যে
ওড়নাতে দুই সাইডে ঘন করে কাঁচ দেওয়া হয়েছে, আর ওনার চারপাশে লাল কালার কাপড় দিয়ে বর্ডার লাইন দেওয়া হয়েছে, আর ওনার মাঝখানে ছিটানো ফুলের কাজ করে দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ কাজের ফিনিশিংটা অনেক সুন্দর। এখানে ওড়নাতেও কাঁথা স্টিচ ভরাট সেলাই দিয়ে করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ড্রেসগুলো এখনও ওয়াশ আয়রন কিছুই করা হয়নি। বেশ কয়েকদিন আকাশ মেঘলা থাকার কারণে আমি কাপড়গুলো ওয়াশ করতে পারিনি। আর আমি এই কাজগুলো বিশেষ করে ছুটির দিনই করে থাকি। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, কড়া রোদে কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ওয়াশ করার পর আমি কাপড়ে অ্যারারুট মার দিই। মার শুকানোর পর আয়রন করলে কাপড়গুলো সম্পূর্ণ ডেলিভারির জন্য রেডি হয়। তো প্রিয় ভিউয়ার্স আপুরা, কাজগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।